নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে চলে এসেছি ক্লাস 6-এর পেজ নাম্বার ইংলিশ বইয়ের 65 65 যে বই পেজ নাম্বারের একটা রাইটিং আছে। দেখো, অ্যাক্টিভিটি 8-এর বি, এটা আমরা পাবো হাউ টু লিটল কাইট লার্ন টু ফ্লাই। এই যে কবিতাটি আছে এর থেকে এরই অনুশীলনীর একটা প্যারাগ্রাফ। বলছে দেখো, নাও রাইট এ ডায়লগ বিটুইন টু সিস্টার। এখন একটা কথোপকথন বা সংলাপ তৈরি করো দুই বোনের মধ্যে। হোয়ার দ্য এল্ডার সিস্টার ইজ এনকারেজ দ্য ইয়ঙ্গার ওয়ান টু রিড আউট এ পেট্রিয়টিক পোয়েম ইন হার স্কুল অন ইন্ডিপেন্ডেন্স ডে। ঠিক আছে, বলছে দেখো, একটি কথোপকথন তৈরি করো যেখানে কিনা বড় বোন তার ছোট বোনকে, এল্ডার সিস্টার ইজ এনকারেজ, উৎসাহিত করছে, এনকারেজ মানে উৎসাহিত করা, দ্য ইয়ঙ্গার ওয়ান তার ছোট বোনকে, টু রিড আউট টু পেট্রিয়টিক পোয়েম একটা দেশাত্মবোধক কবিতা পড়তে, ইন হার স্কুল ইন ইন্ডিপেন্ডেন্স ডে স্কুলের স্বাধীনতা দিবসের দিনে। ঠিক আছে, তো কীভাবে লিখবে দেখে নাও। সামনেই দেখতে পাচ্ছ তোমাদের ইংলিশ, এখানে রাই ও রিয়া দুই বোন, তাদের মধ্যে এল্ডার সিস্টার রাই ও ইয়াঙ্গার সিস্টার হলো রিয়া, তাদের মধ্যে সংলাপটা দেওয়া হয়েছে এবং তার বাংলা মানেটাও পাশে দেওয়া হয়েছে। তোমরা এখান থেকে দেখে নাও। দেখো কি লিখেছে, ইউ হ্যাভ এ গোল্ডেন অপরচুনিটি সেলিব্রেট দ্য ইন্ডিপেন্ডেন্স ডে ইন স্কুল উইথ ডিউ রেসপেক্ট। এটা বলছে কে? রাই। ঠিক আছে, তারপরে রিয়া কি বলছে, হোয়াট উইল বি মাই রোল দেয়ার সিস্টার। রাই বলছে, ইউ হ্যাভ টু রিড আউট এ পেট্রিয়টিক পোয়েম এভরিবডি নোজ ইউ ক্যান রিসাইট ওয়েল। এবার রিয়া বলছে, ইন ফ্রন্ট অফ এ হল ফুল অফ পিপল, ও সিস্টার আই উইল বি নার্ভাস। রাই বলছে, হোয়াই? আওয়ার great freedom fighter did not know the word nervous. They bravely defended our motherland against a huge number of British soldiers, and you cannot say out a few lines to pay them respect. তারপর রিয়া বলছে, okay, but which poem should I recite? Rai, there are so many. For instance, D.L. Royce, Jidin, Sunil Joladhi, হইতে উঠিল জননী ভারতবর্ষ। ইটস এ ফ্যান্টাস্টিক পোয়েম অ্যান্ড ইটস অলরেডি নো টু ইউ। ঠিক আছে, তাই বলছে, যেদিন সুনীল জলধি হইতে উঠিল জননী ভারতবর্ষ, এই ইটস এ ফ্যান্টাস্টিক পোয়েম অ্যান্ড ইটস অলরেডি নো টু ইউ। রিয়া, উইল এভরিথিং বি অল রাইট? রাই, শিওরলি ইউ ক্যান ডু ইট মাই ডিয়ার। ইট উইল বি এ পারফেক্ট হোমেজ টু আওয়ার ফাদার্স মানে পূর্বপুরুষ, তাই তো? ফাদার্স মানে কি? পূর্বপুরুষ। এবারের মানেগুলো পাশেই দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এখান থেকে ভালো করে দেখে নেবে পড়ার সময়। যদি কোনো মানে অসুবিধা থাকে তাহলে তোমাদের মুখস্থ করতে সুবিধা হবে। তো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা।